উজু করে একনিষ্ঠভাবে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম করে সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। কেননা ধৈর্য এবং নফল সালাত এমন এই দুটি জিনিস যে মানুষ যে কোনো তা দ্বারা সাফল্য লাভ করতে পারে, অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, পূর্ণের পথে চলতে পারে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য আমরা রাখতে পারছি না। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে পারছি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। যদি ধৈর্য সালাতের মাধ্যমে যারা ধৈর্য রেখে কাজ করে তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। তাহলে আমাদেরকে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন আমরা সফল হয়ে যাব ইনশাআল্লাহ। সূরা মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1-2 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সব মুমিন সফল হলো যারা আল্লাহর ভয়ের আশায়, যারা আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় যারা সালাত আদায় করেছিল, একনিষ্ঠভাবে উজু করে সালাত আদায় করেছিল, সেই সব মুমিন সফল হলো। তাহলে যারা আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করেছিল, যারা আল্লাহর ভয়ের আশায় জাহান্নামের ভয়ের আশায় যারা সালাত আদায় করেছে, তারাই কাল কিয়ামতের দিন সফল হবে, তাহলে আমাদেরকে আল্লাহর ভয়ের আশায় সালাত আদায় করতে হবে, আমাদেরকে আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করতে হবে, জাহান্নামের ভয়ের আশায় আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সফল হয়ে যাব। আমরা হতভাগা মুসলমান, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করি না। আজকে আমরা প্রত্যেক মুসলমান পাপে জড়িত আছে। কিন্তু আপনি পাপ করছেন, গুনার কাজ করছেন, আপনি তওবা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করছেন 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, অর্থাৎ গুনহার কাজ করে ফেলেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, আমার রহমত হতে তোমরা নিরাশ হয়ে যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে বলছেন, যারা তোমরা অপরাধ করছো, যারা তোমরা গুনহার কাজ করে ফেলেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মোচন করেন, গুনাহ ক্ষমা করবেন। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, প্রত্যেক ভাই আমরা গুনহার কাজ করে আজকে আমরা বসে আছি। কিন্তু আপনি তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বেশি বেশি করে ভালোবাসেন যারা অপরাধ করার পর যারা ভুল সংশোধন করবে, তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে ভালোবাসবেন। তাহলে আমার বলা বহু উদ্দেশ্য,
আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা যেন সকল মুসলমান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে পারি। তারপরে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে কিসের কথা জিজ্ঞাসা করা হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সাল্লুহাত সাল্লুহালাহু সাইরু আমালি, যদি তার সালাত গ্রহণী হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাতের মতো আমলটি গ্রহণযোগ্য না হয় তাহলে তার কোনো আমল গ্রহণ হবে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে যারা সালাত আদায় করছে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, যারা সালাত আদায় করছে তাদের সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে কাল কিয়ামতের দিন। আর যারা সালাত আদায় করে না তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে কাল কিয়ামতের দিন। তাহলে যারা সালাত আদায় করছে তাদের সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে কাল কিয়ামতের দিন, আর যারা সালাত আদায় করে না তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে কাল কিয়ামতের দিন।